হাই, সবাই কেমন আছেন? 4 নাম্বার ভিডিওতে আপনাদেরকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমরা অনেক কিছু দেখেছি, ডাটা এন্ট্রি অনেকগুলো ক্যাটাগরি, অনেকগুলো পার্ট নিয়ে কথা বলেছি। তা আজকে কথা বলবো যে বিজনেস ডিরেক্টরিগুলো দিয়ে। এখন বায়ার আপনাকে বিভিন্ন রেস্টুরেন্ট, বিভিন্ন ধরনের পাবলিক, এ ধরনের পিপল বলে দেবে এগুলো আমাকে ইনফরমেশনগুলো দাও। এখন আপনি ইনফরমেশনগুলো কোথায় থেকে দেবেন? এটা একটা ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রিগুলো করা যায় কীভাবে, আজকে আমি সেটা দেখাবো। এখন আপনি যদি প্রথমে যদি এখানে যদি লিখেন google.com, গুগল এখানে জাস্ট একটু লিখেন google.com, লিখে যদি সার্চ করেন এবং সার্চ করার পরে যদি এখানে লেখেন বিজনেস ডিরেক্টরি যে পেজগুলো আছে এখান থেকে আপনি ডাটাগুলো কালেক্ট করতে পারেন। আর এখানে দেখুন বিজনেস ডিরেক্টরি লিস্ট ওয়ার্ড, আমি এর আগেও হয়তো লিখেছিলাম কোনো একবার। জাস্ট দেখুন এখানে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন 50 ফ্রি বিজনেস ডিরেক্টরিজ, আপনার এরকম অনেকগুলো পেয়ে যাবেন। এখন আমি যদি এইটাতে ক্লিক করি বা এইটাতে ঢোকার চেষ্টা করি, এই ওয়েবসাইটটা যেটা করেছে সেটা হলো 50টা যে আপনার কি বলে ডিরেক্টরি, যে ওয়ার্ল্ডের মধ্যে যে বেস্টগুলো আছে সেগুলো সে প্রোভাইড করেছে। সেখান থেকে একটা লিস্ট দিয়েছে। এখন দেখুন ম্যাক এগুলো থেকে দেওয়ার চেষ্টা করেছে সে, কিন্তু আমরা একটু একটু অন্য কিছু থেকে দেখার চেষ্টা করি। আমরা এই দি বেস্ট টপ এটাতে ক্লিক করি টপ অনলাইন বিজনেস ডিরেক্টরি অফ দ্য লিস্ট। আচ্ছা, এখান থেকে এখন আমরা যেটা করব, আমরা ডিরেক্টরি পেজ, এখানে একটা দেখতে পাচ্ছেন পিপল সার্চ, কোনো একটা ব্যক্তির নির্দিষ্ট একটা কোনো কিছু খুঁজে বের করার জন্য আপনারা কি করবেন। আচ্ছা, এটা আমরা কপি করার পরে আমরা এটাতে পেস্ট করি। আর একটা যেটা হবে সেটা হলো, আমরা এখানে তো এটা দেখতে পাচ্ছেন ব্লগ একটা সাইট, এবং সে এখান থেকে যেটা করেছে সেটা হলো অ্যাকচুয়াল লিস্টের একটা ফাইল ওপেন করে দিয়েছে এখানে লিস্ট দেখে আমরা কালেক্ট করতে পারবো আমাদের ইনফরমেশনগুলো। আর ইনফরমেশনগুলো কালেক্ট আবারও বলছি, আমরা কিন্তু দুইভাবে করতে পারি, সেটা হলো অনলাইন, অফলাইন। অনলাইন হলে গুগল ডক্স বা ড্রাইভ যেটা বলেন, আর অফলাইন হলো আমরা এক্সেল এর দুইটার মাধ্যমে আমরা কালেক্ট করতে পারি। আচ্ছা, এখানে দেখুন দি টপ 100 অনলাইন বিজনেস ডিরেক্টরিজ। আসলে এখান থেকে গুগল, ফেসবুক, এখান থেকে আপনি বিভিন্ন যেমন এখানে দেখতে পাচ্ছেন কেয়ার হেলথের যে ইনফরমেশনগুলো সেখান থেকে নিতে পারবেন। ইউরোপেজ, ওপেন পেজ, ম্যানটা, এগুলো থেকে আপনি নিতে পারবেন। তারপরে এখানে কার্ডস, তারপরে ট্রিপ অ্যাডভার্টাইজার, ইয়েল পেজ, রিয়েল এস্টেটের ইনফরমেশনগুলো বায়ার চাই, সেক্ষেত্রে আপনারা এটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যেটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে জাস্ট আপনি যাই বা এখান থেকে সার্চ ফর গুগল এটা দিতে পারেন। এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সে ইনফরমেশনগুলো, আমাদের কী ইনফরমেশনগুলো সে কালেক্ট করে তাদের ওয়েবসাইটের মধ্যে রেখে দিয়েছে, এবং সেই ওয়েবসাইটগুলো আমরা আস্তে আস্তে ডাটাগুলো এন্ট্রি করব। কীভাবে করা যায় দেখুন, রিয়েল এস্টেট অ্যাপার্টমেন্ট, আমরা এখানে ক্লিক করি। আচ্ছা, প্রথমে আমরা এখানে ক্লিক করি। এখন এখানে যদি আপনি কোনো একটা অ্যাড্রেস বা জিপ কোড সিটি, যেমন এখানে একটা আমরা যদি নিউ ইয়র্কের মতো দেখি, নিউ ইয়র্ক লিখে যদি আমরা যদি দেখুন কারেন্ট লোকেশন সার্চ করি, স্কিপ দিস রিকোয়েস্ট ফর সেল না ফর রেন্ট, আপনি এখানে খুঁজতে পাবেন। আর সাধারণত বায়ারগুলো এখান থেকে অনেক ইনফরমেশনগুলো খুঁজে কালেক্ট করে নেয়, এগুলো এন্ট্রি করে নেয়, এগুলো এন্ট্রি করে নেওয়ার মাধ্যমে আপনাকে পেমেন্ট করে। আচ্ছা, তারপরে দেখুন ইয়েলো পেজ এর আগেও দেখিয়েছিলাম, তারপরেও আজকে একটু দেখায় সার্চ ফর গুগল। তারপরে এখন আমরা যেটা করব, ইয়েলো পেজ yp.com, এটা সরাসরি ধরা হয়, বা yellowpage.com। আচ্ছা, এখন আমেরিকার কোনো একটা লোকেশন বা কোনো একটা ইনফরমেশন বের করা আমাদের পক্ষে অসম্ভব, কারণ আমরা ম্যানুয়ালি বের করতে পারবো না অনেক কিছুই। আর এগুলো ওয়েবসাইটে বিজনেস ডিরেক্টরি যে পেজগুলো আছে তারা যেটা করতেছে
খুব সহজে ডেন্টিস্ট, তারপরে অটো রিপেয়ার, রেস্টুরেন্ট। এখন আমরা যদি পাবলিককে কোনো একটা খুঁজতে যাই, এই ধরনের জিনিসগুলো আমরা এখান থেকে সহজে পেয়ে যাব। এখন আপনি যদি একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন রেস্টুরেন্ট, আমরা কোনো একটা সিটি, ধরুন লস অ্যাঞ্জেলেস, আর ইউ লুকিং, এখন এই রেস্টুরেন্ট যেটা আছে সেটা আমরা কপি করছি। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। মানে এটা আসলে সার্চ মতো এবং ফিল্টার করার মতো অ্যাকচুয়ালি। তারপরে আমরা যেটা করবো, ফাইন্ডে সার্চ করবো। ফাইন্ডে সার্চ করার পরে দেখুন আমাদের লস অ্যাঞ্জেলেস মধ্যে, এই স্টেটের মধ্যে আমরা ক্যালিফোর্নিয়া, তা এইটার মধ্যে আমরা যে ইয়েগুলো পাবো, ইনফরমেশনগুলো পাবো, ডাটাগুলো পাবো, সেগুলো বায়ার নেয়। কিন্তু এখন কথা হলো, অনেকে বলতে পারেন আমি এগুলো এন্ট্রি করবো কিভাবে? আচ্ছা, এখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে বিজ্ঞাপন বা অ্যাড লেখা থাকবে, এডি অ্যাড, ঠিক আছে। এখন আপনি যেটা এন্ট্রি করবেন সেটা হলো এইভাবে একটা লিঙ্ক করবেন। এইভাবে লিঙ্ক করার পরে এখানে প্রথমে সেট করবেন। আচ্ছা, আপনি অফিস এক্সেলটা নিয়ে নেন। এক্সেলটা নেওয়ার পরে অনলাইনে জাস্ট একবারে কপি করে পেস্ট করে দিতে পারেন, সেটাও করতে পারেন। আচ্ছা, এক্সেলটা ওপেন হোক। এক্সেলটা ওপেন হওয়ার পরে এখন আপনাকে যেটা করতে হবে, এটা হলো তাদের অ্যাড্রেস। আর দেখুন এটা হলো তাদের অ্যাড্রেস, পেস্ট। আচ্ছা, আবার কপি করি, পেস্ট। এখন এই অ্যাড্রেসটা আপনাকে যেটা করতে হবে, প্রথমে অ্যাড্রেসে ঘরে অ্যাড্রেসগুলো বসাইতে হবে। এটা প্রথমে আমরা অ্যাড্রেস বসালাম, তারপরে তাদের লোকেশনটা নিতে পারি আমরা। তা আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন লোকেশন, আমরা লোকেশনটা বসিয়ে দিলাম। এইভাবে জাস্ট এন্ট্রিগুলো করেন এবং এই এন্ট্রিগুলোর মাধ্যমে টাকা আপনাকে দেয়, বা নির্দিষ্ট কোনো একটা আপনাকে দিয়ে দেবে, মানে ওয়েবসাইট দিয়ে দেবে। এই ওয়েবসাইট থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার, তার ফোন নাম্বারটা যেটা আমরা কপি করব। আর এগুলো সাধারণত অনলাইনে কপি পেস্ট করাটাই ভালো, এক্সেলের চেয়ে। এক্সেলে অনেক ঝামেলা, মানে ছোট বড় হওয়ার সম্ভাবনা এগুলো বেশি থাকে। কিন্তু এক্সেল আপনি ওখান থেকে ডাবল ক্লিক দিয়ে পেস্ট করলে লিঙ্কগুলো চলে আসে না, এটা একটা সুবিধা আছে। আর তাদের ওয়েবসাইট আছে, ভিজিট ওয়েবসাইট, এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করার পরে আপনি তাদের ওয়েবসাইটটা বসায় দেন। তারপরে আরও যেটা করতে পারেন, আর কি করা যায়, আচ্ছা সব কিছু তো দিয়ে দিলাম, সোর্স লিঙ্ক দেওয়ার প্রয়োজন নেই। তা এইভাবে আপনি এন্ট্রিগুলো করতে পারেন এককভাবে। এটা তো দেখালাম ইএল পেজ। তা ইএল পেজের মাধ্যমে অনেকগুলো জিনিস আমরা এন্ট্রি করতে পারছি। তারপরে ওপেন টেবিলে দেখি কি আছে। এভাবে আপনাকে অ্যাকচুয়ালি আমি যে ইনফরমেশনগুলো দিলাম, এই ইনফরমেশনগুলো আপনাকে কাজে লাগাতে হবে। দেখুন রেস্টুরেন্টের ইনফরমেশনগুলো দেবে সে, দ্য রেস্টুরেন্ট অ্যান্ড রোড রেস্টুরেন্টের রিভিউ। আচ্ছা, আমরা যদি রেস্টুরেন্টে ক্লিক করি, দেখুন সে রেস্টুরেন্টে দিচ্ছে, তারপরে ম্যানটা কি দিচ্ছে আমরা একটু যদি দেখি। আচ্ছা, ফাইন্ড দ্য টেবিল অ্যান্ড অকেশন, এনি অকেশন, আপনার যে কোনো অনুষ্ঠান এখানে আপনি বের করতে পারবেন লোকেশন দিয়ে, ঠিক আছে। এখানে লোকেশন, রেস্টুরেন্ট, তারপরে স্মল বিজনেস সেটা কি করে ম্যানটা, তারপরে আপনার এখানে পিপল সার্চ, পাবলিককে খুঁজে বের করা যায়, সেটাও তার জন্য যেটা হবে whitepage.com। আচ্ছা, whitepage.com, আচ্ছা whitepage.com আমরা ওয়েবসাইটে ঢুকি। এখানে দেখুন ম্যানটা, এখানে লোকেশন আমাদের এখানে নির্দিষ্ট করে একটা দেওয়া হয়েছে। এখানে আপনি কি খুঁজতেছেন, আপনি যদি চান ডেন্টিস্ট, আচ্ছা আচ্ছা দেখি এখানে ডগ খুঁজে পাওয়া যায় নাকি। ডগ পার্ক, বেবি, ডগ ডে কেয়ার, ডগ ডে কেয়ার, এখান থেকে ইনফরমেশনগুলো আপনি নিতে পারবেন। তারপরে হোয়াইট পেজে আপনি এখানে পাবলিক খুঁজতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন জন, এখন কোন একটা পাবলিক আপনি
আমেরিকা বের করবেন কিভাবে, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে ফেক নেম জেনারেটর থেকে, ওখান থেকে পাবলিক নিতে পারেন। ফেক নেম জেনারেটর দেখুন, যাওয়ার পরে এখানে আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে প্রথম লিঙ্কে, এবং খুবই একটা পপুলার ওয়েবসাইট সেটা। এবং যেহেতু আমরা বাংলাদেশি, আমরা তো আসলে অ্যাকচুয়ালি অন্য অন্য দেশের মানুষের নামগুলো জানি না বা বের করাটা মুশকিল, তা এই টুলটা ইউজ করতে পারেন, ফেক নেম জেনারেটর। এখন এখান থেকে আপনি ফিল্টার প্রথমে যেটা করতে পারেন, দেখতে পাচ্ছেন ইওর র্যান্ডমলি জেনারেটর আইডেন্টি। তো এখান থেকে আপনি যেটা করতে পারেন, জেন্ডার আপনি এখান থেকে মেল অথবা ফিমেল এটা করতে পারেন। আর নেম সেট আমেরিকান, এখানে আপনি স্প্যানিশ যা দরকার সেটা নিতে পারছেন। কান্ট্রি এখান থেকে আপনি যা ইচ্ছা সেটা চুজ করতে জেনারেটে ক্লিক করলে আপনার অপশনটা চলে আসবে। তা এইটা এখন আমার আছে আমেরিকার মধ্যে। তা আমি এখানে যদি এখন কপি পেস্ট করি, এই ধরনের ব্যক্তির যদি ইনফরমেশনগুলো আমি যদি বের করতে চাই, আচ্ছা এখন সিটি, কোন সিটি আমি যদি ধরি নিউ ইয়র্ক, আমি যদি নিউ ইয়র্ক দিয়ে যদি সার্চ করি, দেখুন নিউ ইয়র্কের মধ্যে এই টমাস ফক্স নামে কোনো পাবলিক আছে কি না সেটা এখন আমাদের খুঁজে বের করে দেবে। দেখুন নিউ ইয়র্কের মধ্যে কোথায় আছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, প্রথমটাতে ক্লিক করে নিউ ট্যাব দিয়ে দিই। হ্যাঁ, নিউ ট্যাব দেওয়ার পরে দেখি কি আসে। তা এইভাবে আপনি ইনফরমেশনগুলো ডাটা এন্ট্রি অনেকভাবে করা যায়। এখানে 100টা 100 আছে, বিজনেস ডিরেক্টরিগুলো আছে। এখানে এক একজন এক এক জিনিস ইনফরমেশন প্রোভাইড করছে। আপনি চাইলে বাইরের সাথে এইগুলো নিয়েও কাজ করতে পারেন। দেখুন তাদের লোকেশন নিউ ইয়র্কের ভিতরে, হ্যাঁ, তারপরে এটা নাম, বয়স কত, এত, এই জিনিসগুলো আপনি আস্তে আস্তে বের করতে পারেন এগুলো পেজ থেকে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।